সূরা আন-নাস হলো কোরআনের শেষ সূরা। এখানে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আসা শয়তানের কুমন্ত্রণা ও নানান প্রকার শুভ প্রভাব থেকে তার কাছে আশ্রয় চাইতে বলেছেন। এই সূরাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার দোয়া হিসেবে কাজ করে। আয়াত বাদা, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। এখানে আল্লাহ নিজের মানুষের রব হিসেবে পরিচয় দেন। তিনি সৃষ্টি করেছেন, লালন পালন করেন, সঠিক পথে পরিচালনা করেন। এই আয়াতে আল্লাহ শেখাচ্ছেন কোনো অনিষ্ট বা কুমন্ত্রণা থেকে মুক্তি চাইলে প্রথমেই তাঁর আশ্রয়ে আসতে হবে। মানুষের অধিপতির কাছে আল্লাহ মানুষের প্রকৃত প্রভু, শাসক, কর্তৃত্বশালী। মানুষের ওপর তার পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে। মানুষ যাদেরকে এই কর্তৃপক্ষ মনে করুক, শেষ পর্যন্ত প্রকৃত অধিপতি একজনই আল্লাহ। মানুষের উপাস্যের কাছে মানুষ যার ইবাদত করে, দোয়া করে, ভরসা করে, তিনি একমাত্র আল্লাহ। সব ধরনের বিপদ বা ক্রোধ থেকে রক্ষা করার ক্ষমতা কেবল তিনিই রাখেন। তাই আশ্রয় শুধু তার কাছেই চাইতে হবে। সেই কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে এখানে বলা হচ্ছে আশাবা লুকানো কুমন্ত্রণা দানকারী সম্পর্কে। সে মানুষের মনে ধীরে ধীরে ভুল ধারণা ঢুকিয়ে দে, খারাপ কাজে উৎসাহ দে, মানুষকে সন্দেহ দুশ্চিন্তায় ফেলে। সে গোপনে কাজ করে, তাই তাকে চেনা কঠিন। এই আয়াতে আল্লাহ সেই অদৃশ্য বিপদের বিরুদ্ধে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখি। যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। শয়তান মানুষের বাইরে থেকে নয়, মনের ভেতর থেকে আক্রমণ করে। চিন্তায়, সন্দেহে, ভয় বা হতাশায়, ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচনায়। এজন্যই একে অন্তরের কুমন্ত্রণা